চলছে তাপপ্রবাহ। থার্মোমিটারে পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। জনজীবনে উঠেছে নাভিশ্বাস। এই অবস্থা এখন ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের। বিবিসি জানিয়েছে, ফ্রান্সের 16টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট। আরও 68টি অঞ্চল রয়েছে অরেঞ্জ অ্যালার্টের আওতায়। প্রচণ্ড গরমের কারণে প্রায় 200টি স্কুল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তাপপ্রবাহ চলছে স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য ও বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও। এর মধ্যে ক্রোয়েশিয়াও রয়েছে। গত সপ্তাহের শেষে স্পেন ও পর্তুগালে রেকর্ড গরম পড়েছে। তাপপ্রবাহের কারণে অনেক দেশেই জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা হয়েছে। জনসাধারণকে ঘরের বাইরে না যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। ইউরোপ জুড়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতালির রোম, মিলান, ভেনিস এবং সার্ডিনিয়া সহ 21টি শহরেও জারি রয়েছে সর্বোচ্চ তাপপ্রবাহের সতর্কতা। দেশটির জরুরি চিকিৎসা সংস্থার সহসভাপতি মারিও গুয়ারিনো জানিয়েছেন, গরমের কারণে হাসপাতালে হিটস্ট্রোকের রোগী 10% বেড়েছে। এদিকে তুরস্কে দাবানলের কারণে পশ্চিমাঞ্চলের পর্যটন শহর ইজমির থেকে 50,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাসে ঘণ্টায় 120 কিলোমিটার আগুন ছড়িয়ে পড়ায় কমপক্ষে 20টি বাড়ি পুড়ে যায়। ক্রোয়েশিয়ার উপকূলীয় এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গ্রিসে কয়েকদিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, মানুষজনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, যার ফলে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন হবে এবং আগের চেয়ে ভয়াবহ হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।